এই যে তুলছে। ওরে বাবা, দারুণ দারুণ। ও নিচে বসে আছে। ও ফাইন ফাইন ফাইন, সেই এই মাছ দাঁড়া, ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় বাবা, আয় বাবা, আয় আয়। এই যে ভাই আর একটা মাছ হয়েছে। ও বড় মাছ ভাই। ও সুন্দর 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 সাইজের রুই মাছ মামা, আলহামদুলিল্লাহ। এখন এই যে ভাই একটা বড় মাছ হয়েছে, সুন্দর। হ্যাঁ, এক বড় ভাই রাজশাহী থেকে এসেছিল আমার ভিডিও দেখে, আজকে এসে এখানে মাছ ধরেছে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও চলে এসেছি নদীতে মাছ ধরতে। নদীতে মাছ ধরবো, কোন স্পটে আপনারা আসতে পারবেন কিনা, লোকেশনটা কোথায়, এভরিথিং আপনাদেরকে জানাবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমি শুরুতে আমাদের যে পয়েন্টটা আছে যেখানে আমরা মাছ ধরবো সেই পয়েন্টটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, ফয়সাল ভাই এটা হাই দাও। এই যে আমাদের উস্তাদ ফয়সাল ভাই অলরেডি স্পট কিন্তু আমাদের জন্য তৈরি শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের আজকে মাছ ধরার স্পট। আর এইদিকে কিন্তু অনেক স্পট আছে, আমি আপনাদেরকে লোকেশনটা আগে দেখাই। যে এই হচ্ছে জায়গাটা, বেশ চমৎকার। এখানে আপনি যতদূর যাবেন শুধু স্পট আর স্পট। অ্যাকচুয়ালি যারা আমার আগের পর্বগুলো দেখেছেন, এটা হচ্ছে শিব নদী, অনেকে বিলকুমারী বলে। তো এইখানে আমার আগের পর্ব যারা দেখেছেন তারা ভালোভাবে জানেন ব্যাপারটা, যে এখানে ভালো মাছ হিট হয় আর এখানে জায়গা পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, আমার টিমের আসলে লিখন ভাই আছে আজকে আমাদের রুবেল মামা আছে, ফয়সাল ভাই আছে, সজল ভাই আসবে, তাপস দাদা আজকে নেই। তো যাই হোক, আমরা আপনাদেরকে সব কিছু ইন টোটাল দেখাবো। আপনারা এ টু জেড দেখতে থাকুন। আর অবশ্যই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ফিশিং স্পটগুলো দেখাই, টিকিট, পুকুর, খাল, বিল, সব জায়গায়। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি আপনাদেরকে স্পটের সমস্ত খুঁটিনাটি সব কিছু দেখাবো। চার কিভাবে করছি না করছি, এখানে মাছ ধরতে আপনারা আসতে পারবেন কি না, সব দেখাবো। দর্শক, আমাদের রুবেল মামা এই যে দেখতে পাচ্ছেন চার তৈরি করা শুরু করেছে। রুবেল মামা কি দিয়ে চার তৈরি করছেন? একাঙ্গি, মাটি, মিষ্টি চার, তারপর খোল ভিজানা, আচ্ছা, শুকনা খোল, আচ্ছা, এই দিয়ে আসলে মোটামুটি আমাদের এই মাটিটা একটা চার বানানো হবে। তারপরে এই মাটির চারটা আমরা এই যে আমাদের যে স্পট ফয়সাল ভাই তৈরি করছে নিচে, এখানে কিন্তু আমরা এখানে দিয়ে মাছটা ধরবো। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটা ব্যাপার, আপনারা মোটরসাইকেল নিয়ে সরাসরি আসতে পারবেন, যদিও কাঁচা রাস্তা বাট একটু স্ট্রং আছে। তো এই কাঁচা রাস্তায় এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো, বাইকগুলো রেখেছে, রাখার পর এখান থেকে নিচে নেমে মাছ ধরছে। আপনারা কিন্তু এইভাবে এসে মাছ ধরতে পারবেন। দর্শক, এই যে আমাদের দেখতে পাচ্ছেন স্পট অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা ফয়সাল ভাই, দেখি একটু চারটা দেখি কিভাবে বানিয়েছে। যে মাটির ডিব্বা বানানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গোল গোল করে মাটির, হ্যাঁ, ফিট টিট সব কিছু দিয়ে এখন এই যে নির্দিষ্ট স্পটে এখন চারটা করা হচ্ছে। আর আমরা কিন্তু এই যে চার দেওয়া হচ্ছে। আর আমরা আরেকটা ব্যাপার একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে গতকালকে খোল ভেজা এখানে রেখে গিয়েছিলাম, পলিথিনে রেখে পলিথিনটা ফুটো ফুটো করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কাছেই করেন। হ্যাঁ দর্শক, আমরা নদীতে কি টোপ দিয়ে মাছ ধরছি, এটা টোপ প্রসেসিংটা একটু আপনাদেরকে দেখাই। রুবেল মামা, এখন প্রথমে টোপ বানানোর জন্য কি করছেন আপনি? আমি প্রথমে ঘি দিলাম, তারপর মধু। আচ্ছা, এখন এটা ফ্যাট করে নেব। আচ্ছা, নেওয়ার পরে হয়তো আমাদের রুটি ছিলিয়ে ব্লেন্ডার করে রাখছি, আচ্ছা, এটা দিব। দেওয়ার পরে হালকা পানি দিয়ে এটা টোপ বানাবো। বানানোর পরে আপনার দিব পরে পিঁপড়ার ডিমটা পরে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের সিম্পল টোপ। আমরা আহামরি কিছু করছি না, খরচ এখানে। তো যাই হোক, আমরা এখন এখানে টোপ তৈরি করে তারপরে বড়শি দিয়ে এবার আপনাদেরকে দেখাবো। আমরা অলরেডি স্পট রেডি করে ফেলেছি। মামা ওখানে বসেছে, আমি এখানে বসেছি। এখন বড়শিটা ফেলবো, বিসমিল্লাহ বলে দোয়া রাখবেন যেন মাছ হয় আর আপনাদেরকে দেখাতে পারি। এই যে ঠিক এই পজিশনে আমরা বড়শিটা দিচ্ছি, মাছ লাগলে আবার আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের লিখন ভাইয়ের একটা হিট হয়েছে। লিখন ভাই নেট কই মামা? লিখন ভাই দেখতে পাচ্ছেন একটা সম্ভবত বড় সাইজ হবে। হালা দেন। লিখন ভাই ফার্স্ট হিট করেছে। লিখন ভাই পরে এসে আমাদের সাথে জয়েন করছে অবশ্য।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটা মেডিকেল মাছ হিট হয়ে গেছে লিখন ভাইয়ের। টানা দিয়েছে না, টানা খেয়েছে ডিম রুটি। এই যে আপনি কানারি লোক, তাছাড়া লিখন ভাই অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, একটা মাছ পেলাম। আসলে সকালবেলা চার করে আমরা বসছি, আবহাওয়াটা একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, যে কারণে আসলে আমরা ঠিক শান্তি মতো মাছ ধরতে পারিনি, মানে ছিপ ঠিকভাবে পারতেই পারিনি। আর এখন বৃষ্টি থেমে গেছে, রোদও নাই, আবহাওয়াটা একদম সহনশীল, মানে খুব ভালো একটা পরিবেশ হয়ে আছে। একটা মাছ হিট হয়েছে, ইনশাল্লাহ আরও হবে, আপনাদেরকে দেখাতে থাকবো, আমাদের সাথেই থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে। আলহামদুলিল্লাহ, এই যে লিখন ভাইয়ের আরেকটা হিট হয়েছে, রুই মাছ, সুন্দর সাইজ, অনেকক্ষণ ধরে খাচ্ছিল কিন্তু না, অনেকক্ষণ ধরে খাচ্ছিল মাছটা। এই যে সুন্দর, হ্যাঁ সুন্দর সাইজ। আমরাও ভাবে মারি, এর আগের আমি আটা কাটবো না, আর বলবো না। এই তো মামা, এই যে আটা কাটবো না। সুন্দর সাইজের রুই মাছ মামা, আলহামদুলিল্লাহ এখন কিন্তু হচ্ছে। হ্যাঁ সেই এই লিখন ভাই, একটু অনুভূতিটা শর্ট করে বলে দেন না। আলহামদুলিল্লাহ, শাবাশ শাবাশ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদেরও হচ্ছে, ইনশাল্লাহ হবে। মানে এই যে আবহাওয়াটা আজকে একদমই খারাপ, এখানে যারা যারা আসছে সবাই মাছ পাচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, লিখন ভাইয়ের আরেকটা হিট হয়েছে, এটার সাইজ বড়। ও সুন্দর সুন্দর সুন্দর, সুন্দর সুন্দর। দেখা যাক, লিখন ভাই খেলাচ্ছে এখনো, দলের মধ্যে চলে গেছে। ও ওই দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। হ্যাঁ সেই তাড়াতাড়ি, মাছ আসছে মাছ আসছে, এতক্ষণ পর মাছ উঠা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, ও সেই সেই সেই। ভাই কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আপনারা সবাই মিলে আসেন, আমরা একসাথে মাছ ধরি। হ্যাঁ আমাদের হিট হচ্ছে একের পর এক, আপনাদেরও হবে, এসে মাছ ধরতে পারবেন এখানে। যাই হোক, দেখি আরও মাছ পেলে আমি আপনাদেরকে দেখাতে থাকবো। আপাতত আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। ও মামার অনুমতি নেওয়া হয়নি মামা? আলহামদুলিল্লাহ। মামা মাছ তুলতে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, সময় তো পাচ্ছি না, মাছ ধরতে আছে। আরে ভাই আরেকটা মাছ হয়েছে, ও বড় মাছ ভাই, আছে তো নাকি? এই যে ভাই একটা বড় মাছ হয়েছে, ও বিশাল সাইজ বিশাল সাইজ। ও আলহামদুলিল্লাহ, এই যে সাইজ দেখেন কি সাইজ। এই দাঁড়া, মোটা রুই ভাই, দৌড়ে আসতে আসতে এরকম সাইজ একটাও হয়নি। হ্যাঁ বিশাল সাইজ। উফ, কষ্টের ফসল। উফ, একটু তুলুন তো ভাই হালকা। ও ফাইন ফাইন ফাইন, সেই রাখেন রাখেন। খুশি তো ভাই নাকি? আলহামদুলিল্লাহ ভাই, বিশাল খুশি। সারাদিনে আরো মাছ পাবেন ভাই, দেখি চেষ্টা করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ভালো সাইজের মাছ হয়েছে এবার। এই যে বড় ভাই ধরছে, দেখতে পেলেন ভালো সাইজের একটা রুই মাছ হয়েছে। আমাদের ওখানে ওরাও ট্রাই করছে মাছ লাগানোর, দেখা যাক কি হয়। হয়েছে ভাই, সাবাস, তুলে ফেলছেন, ভালো করছেন। ও কি সাইজ? ও এই যে রুই, মাঝারি সাইজের একটা রুই হিট হয়েছে, চমৎকার। হ্যাঁ রাখেন। একটা কথা আমি বলি, যারা আগের পর্ব দেখেছেন তারা শুনেছেন তো অবশ্যই, আবারও বলছি, সেটা হচ্ছে এখানে যখন আপনারা মাছ ধরতে আসবেন
অবশ্যই সাথে করে ছাতা, পর্যাপ্ত পরিমাণে পানি এবং দুপুরের খাবার, এই 3টা জিনিস কখনো মিস করবেন না এখানে মাছ ধরতে আসলে। কারণ এখানে প্রচণ্ড রোদ, মাঝে মধ্যে তারপরেও এখানে গাছ আছে। যখন মাছ ধরতে ধরতে প্রচণ্ড রোদে অস্বস্তি লাগবে, এসে গাছের নিচে বসবেন, প্রচুর বাতাস। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বাঁধের নিচের সাইডে যেখানে মাছ ধরা হয় লোকেশনগুলোতে, সেগুলোতে বাতাস লাগে না, এগুলোতে শুধু রোদ। মানে সকাল থেকে রোদ থাকে পূর্ব দিকে, আমার পেছনের এদিকে, আর দুপুরের পরে এখানে চলে আসে রোদ এদিকে মাথায়। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে লুঙ্গি নিয়ে আসবেন। এই যে লুঙ্গি দেখতে পাচ্ছেন, আমি লুঙ্গি পরেছি। এটার কারণটা হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম, লুঙ্গি খুলে না, প্যান্ট খুলে ব্যাগে রাখবেন, তারপরে লুঙ্গি পরে একদম কমফোর্টেবলভাবে এখানে মাছ ধরবেন। আর সকাল সকাল আসতে হবে, এখানে জায়গা পাবেন না। এছাড়া খুব ভোরে, যেখান থেকে আসেন না কেন, খুব ভোরে এসে জায়গা নিতে হবে। এখানে অনেকগুলো স্পট আছে, তবে কারোর জন্য রেস্ট্রিক্ট করা জায়গা না। আপনারা আসবেন, এসে যে জায়গা পাবেন সেই জায়গাতে বসে যাবেন, আপনাদের কেউ তুলবে না। আমরা যেমন 3-4টা স্পট বানিয়েছি, রাজশাহী থেকে আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এসে মাছ ধরছে, আমরা আবার নতুন করে আলাদা স্পটে মাছ ধরছি। এই হচ্ছে ব্যাপার। দর্শক, লিখন ভাইয়ের আরেকটা হিট হয়েছে, কি মাছ জানি না, দেখা যাক। সম্ভবত রুই মাছ। এই যে ছাতার জন্য একটু প্রবলেম। রুই মাছ সাইজ আছে। ও নিচে বসে যাচ্ছে, মাছটা নিচে বসে যাচ্ছে। বডি হিট হয়েছে নাকি? খালি নিচে ঢোকে। এই যে একটু আগে যেমনটি আপনাদেরকে বললাম যে আসলে বেলা যত গড়াতে থাকবে হিট আরও হবে। এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার সাইজ। আরও 2টা মাছ কেটে গেছে, বড় বড় সাইজের মাছ। এই যে লিখন ভাইয়ের মন খুব খারাপ ছিল, লিখন ভাইয়ের। যাক, আরেকটা হয়েছে, টুকটাক যা হচ্ছে, খারাপ না। যাক, এই যে আরেকটা মাছ হয়েছে। আমি আসলে রোদে ক্লান্ত হয়ে গেছি, এই জন্যে উপরে এসে বসছি। এখানে একদম বিছানা করে ফেলছি, এখানে প্রচণ্ড বাতাস আছে, এখানে ব্যাগে মাথা দিয়ে এখানে শুয়ে আছি। এই হচ্ছে অবস্থা। দেখি আরও মাছ হিট হবে, আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আরও নতুন নতুন ফিশিং স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপাতত মাছ ধরা দেখায় আপনাদেরকে। এই যে একটা বিগ সাইজ রুই মাছে হিট হয়েছে, এই যে তুলছে, এই বড়। যাক, সাইজ ভালো আছে। চাচা কি একটাই পেলেন নাকি ভাইছেন? ও সুন্দর সাইজ। রুই মাছ। দর্শক, লিখন ভাইয়ের আরেকটা মাছ হিট হয়েছে। আলহামদুলিল্লাহ, এটার জন্য তো অপেক্ষা করছিলাম। বড় বলে হয় না। হ্যাঁ, বড় মাছ বলে হিট হয় না। সুন্দর করে খেলান। এই তলে ঢুকে গেলে এটা সমস্যা। ওরে বাবা, দারুণ দারুণ, এটাই তো মজার শব্দ। ও চমৎকার, শাবাশ, বাঘের বাচ্চা। লাল রুই গো ভাই। এই মাছ দাঁড়া, ওয়েট কর। শাবাশ। হ্যাঁ, আয় বাবা, আয় বাবা, আয় আয়। দেখাই, অভিজ্ঞ শিকারীকে দেখাই, একটানা 6টা মাছ হিট করেছে সে, একটানা।
হাতা ধরবো না। এর মধ্যে 2টা মাছ কেটে চলে গেছে। হ্যাঁ, আমারে চলে যাও। আপনারা দরকার, আপনারা এখন অবসরপ্রাপ্ত হয়ে গেছেন। রুইয়ের কালারটা দেখেন কি চমৎকার, রুইয়ের কালার একবারে খাসা রইছে। একবারে রোদ পোড়া রুই ভাই। উফ, বাইরে গেল তো হ্যাঁ 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 আর সব দাঁড়ি তুলে দেব, নিয়ে যা ওজন করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন মাছ যা হিট হচ্ছে, কি বলবো। আজকে এখানে এমন কোনো শিকারী নাই যে মাছ পায়নি, সবাই চমৎকার, মানে মাছ কি বলবো, খুবই অসাধারণ মাছ এখানে আজকে সবাই মাছ পাচ্ছে। ইনশাল্লাহ আরও মাছ হবে, আপনারা দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি। আর ভাইটার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না না ভিডিও নিব, ওই মামা বড় ছাতাটা সরাও। ফয়সাল ভাইয়ের মাছ হিট হয়েছে। এই যে যাক, অবশেষে ফয়সাল ভাই কুপা খাটিয়েছে, তুলে ফেলছে। ভাই এটা কিন্তু বড় সাইজ মাছ, আপনি এভাবে রিস্ক নিয়ে তুলেন না। ঠিক আছে, এগুলো 1 কেজি 1 কেজি পর্যন্ত মাছ, 1 কেজি 2 কেজি পর্যন্ত মাছ আমি গামছা দেন, গামছা দেন। এইসব যাক, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, মাছ ঢুকে গেছে একটা। এই যে মাছটার সাইজ কিন্তু বড়, কিন্তু এই ফয়সাল ভাই রিস্ক নিয়ে মাছটা এভাবে তুলে ফেলছে। দেখবো যে কনফার্ম কি করব না। কি এই যে স্ট্রাইকার আশরাফুল অবশেষে কুফা কাটিয়েছে। কাটিয়েছে আজকের খুব ফাঁকা টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উস্তাদ। রাজশাহীর আশেপাশে থেকে আসবেন তাদের আরেকটা রুট আমি বলে দিচ্ছি। রাজশাহীর আশেপাশে থেকে যারা আসবেন তাদের জন্য, সেটা হচ্ছে প্রথমে আপনারা আসবেন রাজশাহীর যে কোনো জায়গা থেকে কেশরহাট নামে একটা বাজার আছে, মানে একটা ভালোই ফেমাস বাজার। এই বাজারে আসার পর আপনি কামারগা চলে আসবেন, কামারগা বাজার। হ্যাঁ, কামারগা বাজারে এসে কামারগা বাজারে ঢোকার আগে আপনারা একটা ব্রিজ পাবেন। ওই ব্রিজে ওঠার আগে আপনারা ঠিক হাতের, আমি একটু এভাবে বলি, হাতের ঠিক বাম দিকে হবে, বাম দিকেই আপনারা এই ভেতরে মাত্র 2 কিলোমিটার চলে আসলেই এই যে বেলতলা নামে এই জায়গাটা, এখানে এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে এসে আপনারা মাছ ধরবেন। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে আবারও, আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেল আবার, তো লেজটা একটু মুছে নিতে হবে। তো বৃষ্টি আবার শুরু হয়েছে, আবহাওয়াটা আর একটু খারাপ হয়ে গেল। দেখি আবারও ফিশিংয়ে যাই, কি হয়। আপনারা আমাদের সাথে থাকুন, আরও মাছ হলে আমি আপনাদেরকে দেখাবো। আর ভাইটার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ রাজশাহীতে এইরকম মানে ফিশিং স্পট কেউ উপস্থাপন করে কিনা আমি জানি না। আমি চেষ্টা করি যে আপনাদের সামনে ফিশিং স্পটগুলো উপস্থাপন করতে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই যে আমাদের এক বড় ভাই রাজশাহী থেকে এসেছিল আমার ভিডিও দেখে, আজকে এসে এখানে মাছ ধরেছে। এই যে দেখুন কতগুলো মাছ ধরেছে, সবগুলোই রুই মাছ না? মৃগেল পাননি তো আপনি? না ভাই, সাইজগুলো বেশ সুন্দর সুন্দর সাইজ। এই যে একদম নদীর মাছ, কি চমৎকার। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন জান ভরা ভরা মাছ। হ্যাঁ, ও একটা পাবদাও আছে না? পাবদার সাইজটাও খুব সুন্দর। এই যে মোট 10টা মাছ বেশ চমৎকার। ভাই খুশি তো না? আলহামদুলিল্লাহ ভাই। আসেন, সমস্যা নাই, মাঝে মধ্যে আসেন মাছ ধরতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই। আপনার নাম? গোলাম রাব্বি। গোলাম রাব্বি। কোথায়? মোহাম্মদ গোলাম রাব্বি। আমার বাসা হয়েছে রাজশাহী কোর্ট। রাজশাহী কোর্ট না? জি। রাজশাহী কোর্ট থেকে গোলাম রাব্বি ভাই এসেছিল আমার ভিডিও দেখে। আজকে এসে উনি বেশ সুন্দর মাছ ধরেছে আলহামদুলিল্লাহ। সারাদিনে 10টা মাছ হিট করেছে, খারাপ না কিন্তু, অনেক ভালো। তবে 2টা ছুটাইছে, মোট 12টা হয়তো মাছ। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভালো হয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি ভিডিওতে ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওই সব কিছু দেখে আপনারা এখানে আসতে পারেন। তো রবি ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা, দেখা হবে আবার। ওয়ালাইকুম আসসালাম। লিখুন ভাইয়ের আরেকটা মাছ হয়েছে। ও বড়, জরিমানা লেগে গেল নাকি? ও বিগ সাইজ। ও ফাইন বিগ সাইজ। মামা একটু সাইডে যাও। ওরে বাবা, বড় তো। আপনি উপরে যান, আপনি উপরে যান। জঙ্গলে যাবেন না। আপনি উপরে থাকতেন? ও না, ঠিক আছে। ও
কি এটা, রুই না মৃগেল? বড় সাইজ মৃগেল। আলহামদুলিল্লাহ। না, আপনারা জরিমানা লাগাইতে পারলেন না আমার। টানা খেয়েছে, টানা টানা খেয়েছে। আমার চারটা টানা যদি সকাল থেকে বসাতে হয়, কাতলা টাতলা নিয়ে চারটা টানা নিয়ে বসতে পারে, মাছ মেরে আটা করে ফেলতে হবে। তো ভাই এইভাবে মাছ লাগলে তো আমরা বড় লোক হয়ে যাব। টানার মানসিক দিয়ে ফাটাত আমার শক্ত করে ধরে আমাকে একটু মাছটা দেখাও। টানাত মেরে নিয়েছেন, এটা কোন হুম, বিগ সাইজ মৃগেল। মামা আমার টানার মাছ, আমি টানার লোক, টানা তো মেরে নিয়েছি। আপনার নুনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, আমি হলো টানার মানুষ, আমাকে দিয়ে ভাষাত মেরে লিস, টানাত মেরে লিস, তাইলে হবে? এটা অত্যাচার করা এক ধরনের। যাক আলহামদুলিল্লাহ, লিখন ভাই আসলে টানাতে বেশি মাছ ধরে। আসলে কাতলা ধরার পার্টি লিখন ভাই, কাতলা ধরতে পছন্দ করে। সে এখন নদীতে এসে এরকম রুই মৃগেল ধরছে। যাই হোক আলহামদুলিল্লাহ, মানে সারাদিনে কি পরিমাণ মাছ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি। বেশ চমৎকার মাছ, মানে কি বলবো, এখানে মাছ ধরে যে শান্তি, যে মজা, সেটা অন্য কোথাও আপনারা পাবেন কিনা আমি জানি না। তবে একটা ব্যাপার, এখানে রোদের তাপটা বেশি, এজন্য আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে, প্রোটেকশন নিয়ে আসতে হবে, তাহলে সব কিছু ঠিক থাকবে। এই যে শেষ সময় লিখন ভাইয়ের একটা মাছ হিট হয়েছে, দেখা যাক কি মাছ। যাক, শেষ সময় একটা মাছ হিট হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রেট গ্রেট। আমি টানার দেখি টাকা এই আলহামদুলিল্লাহ। টানা কখন থেকে শুরু হয়েছে? ওই আবার লাগাইছে লিখন ভাই, আমাকে দৌড়ের উপর রাখছে। টানা, ও বিগ সাইজ, বিগ সাইজ। লিখন ভাই শেষ সময় হিট দিতে আছে। বড় মাছ। ও বড় মাছ। ভাই কি জরিমানা লাগাই দিবেন নাকি? ও মৃগেল, মৃগেল। মৃগেল, বড় মৃগেল। ও সুন্দর সাইজ। ও ফাইন সাইজ। দেখাই মৃগেলটা, এই যে সাইজ, বেশ সাইজ, সুন্দর সাইজ। শালা কখন লেন, থেকে মামা। একবার মিস হয়ে গেছে, ঠুকাইছে, লিসে আবার ছাড়ছে, লিসে ছাড়ছে। কাহিনী হলো যে আমাকে টানা কিনতে হবে, বুঝতে পারলেন? দেখতে পাচ্ছেন লিখন ভাই একদম পুরো দৌড়ের উপর রাখছে আমাকে, আলহামদুলিল্লাহ। যা হোক, শেষ সময় ভালো হিট হচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে। আপনাদেরকে মাছ দেখাবো। আজকে সবার প্রচুর পরিমাণে মাছ হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে মাছ দেখাবো যে কি পরিমাণ আমরা মাছ পেয়েছি। আরও অনেকে উঠে চলে গেছে। অ্যাকচুয়ালি আপনারা এইরকম মাছ ধরার নতুন নতুন স্পটের ভিডিও দেখতে, মাছ ধরার ভিডিও দেখতে, টিকিট পুকুরের মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আপনাদেরকে মাছ দেখাই যে কি পরিমাণ মাছ আমরা পেয়েছি। চলুন সেটা দেখে আমরা শেষ করি। আর হ্যাঁ, অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দর্শক, আজকে সারাদিনের পরিশ্রম, আমাদের মাছ দেখুন আপনারা। এই যে, আচ্ছা উপরে তুলে নিয়ে আসেন, উপরে তুলে নিয়ে আসেন, একদম উপরে তুলে নিয়ে যান, তারপরে দেখাই। ভালোভাবে দেখাতে হবে তো কতগুলো মাছ পাইলাম। আসলে এখানকার সব মাছে আসলে লিখন ভাইয়ের হিট ছিল। এই যে দেখেন আমাদের মাছ, কি পরিমাণ মাছ। এই যে আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পেয়েছি, সাইজগুলোও ভালো ভালো। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ রুই আছে, মৃগেল আছে। এই যে বেশ চমৎকার অনেক মাছ পেয়েছি আমরা। আমাদের মাছ দেখতে পাচ্ছেন, রুই মৃগেল সব আছে। কে মেরেছে?